হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি সকালে উঠে আমি বাটার দিয়ে রুটি নাস্তা বানাতে ইচ্ছে করতেছিল না, তো বাটার দিয়ে পাউরুটি কিনে এনেছিলাম। বাটার দিয়ে পাউরুটি আর ডিম ডিম সিদ্ধ করেছিলাম। এগুলো আমি আর আমার বেবিরা মিলে নাস্তা করলাম। দেন পরে দুপুরে কী রান্নবো চিন্তা করতেছিলাম। পরে চিন্তা করলাম যে না, আজকে গরুর মাংস রান্না করি। তো একটা কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে, হলুদ, মরিচের গুঁড়া এগুলো পরিমাণ মতো দিয়ে, আদা রসুন দিয়ে, তারপর আমার ঘরে বানানো একটা মশলা আছে দারচিনি এলাচ, এগুলো দিয়ে আমি গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম। কারণ কষানো গরুর মাংসটা কিন্তু খেতে খুব মজা। মানে আর বেশিরভাগ মানুষই যে গরুর মাংসটা কষানোটা খুব বেশি পছন্দ করে। তো আমি এদিকে গরুর মাংস কষাচ্ছিলাম, আরেক চুলায় আমি পায়েস রান্না করব বিকালে। এই জন্য আমি একটু দুধ আর একটু চাল আর 1 কেজি দুধ দিয়ে আমি পায়েসটা রান্না করব। তো পায়েসটা বসাই দিচ্ছি। দেওয়ার পরে আমি আরেকটা চুলায় করব, আমি তো নিরামিষ রান্না করব সব ধরনের সবজি দিয়ে। এই জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে হালকা হলুদ দিচ্ছি, কারণ আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করি না। নিরামিষে মরিচের গুঁড়া ব্যবহার করলে ভালো লাগে না, আর আমি হালকা মশলা দিয়ে আমি নিরামিষ খেতে পছন্দ করি। এই তো আমি সব সবজিগুলি কেটে রেখেছিলাম, এদিকে আমি মশলা কষাচ্ছি। আস্তে আস্তে করে সব সবজিগুলি দিয়ে দেবো। এখন দিয়ে দেওয়ার পরে বলতে পারেন আমার চুলার ওই পাশে আমি একটা ছিনি রাখছি, জানি টাইলসে আমার তেল কাজটা না হয়। এই তো আমি ঢেকে দিলাম। এদিকে আমার নিরামিষটাও হয়ে গেল, পায়েসটাও হয়ে গেল। এই তো আমি মেজবানি গরুর মাংসটাও রান্না করে ফেললাম আমার মনের মতো করে। গরুর মাংস, কালো বোনা, মেজবানি সবটাই ভালো লাগে। কিন্তু এই তো আজকে আমাদের দুপুরের খাবার ছিল এগুলোই, গরুর মাংস নিরামিষ আর ভাত রান্না করছিলাম এগুলো, আর পায়েস রান্না করব বিকালে বাবুদের জন্য নাস্তা হিসেবে। আজকে বাবুদের পায়েস দিব। এই তো আমার পায়েস রান্নাও রেডি হয়েছে। এই তো প্লিজ যারা যারা দেখবেন একটু আমার একটু পেজে থাকলে ফলো মেরে দিবেন, আর ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 প্লিজ।